সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাতে চাই সিম্ফনির একটি নতুন স্মার্টফোন। এটার মডেল হলো অ্যাটম। তো অ্যাটম আসলে একটি লেটেস্ট ফোন। এটার প্রাইস করা হয়েছে মাত্র ৭,২৯০ টাকা। আর এই প্রাইসের মধ্যে সিম্ফনি আমাদের কি দিচ্ছে, কি থাকছে এই ফোনটিতে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা শুরুতেই এই অ্যাটম ফোনটির যে কনফিগারেশন বা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেটা সংক্ষেপে দেখে নেব, কারণ এটার প্রাইস করা হয়েছে ৭,২৯০ টাকা। আর এই প্রাইস অনুযায়ী এটার কনফিগারেশন কেমন হবে সেটা জেনে নেওয়া দরকার। তো এখানে শুরুতেই থাকছে অ্যান্ড্রয়েড 10 গো এডিশনে রান করবে এই ফোনটি। 6.22 ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ ভি নস ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এটাতে থাকছে 1.8 গিগাহার্টসের কোয়াড কোর প্রসেসর। আর থাকছে রেয়ার ক্যামেরা হিসাবে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। 32 জিবি ফোন স্টোরেজের সাথে থাকছে 2 জিবি র্যাম। 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে এই ফোনটিতে, এটা একটি আকর্ষণীয় বিষয়। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, প্রক্সিমিটি সেন্সর থাকছে, লাইট গ্রেভিটি সেন্সর থাকছে। ডুয়েল 4G সাপোর্ট করবে এই ফোনটিতে এবং এখানে ভোল্টি এনেবল নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট এবং ফেস আনলকের সুবিধা পেয়ে যাবেন এই ফোনটিতে। তো আনবক্সিংয়ের মাধ্যমে আমরা ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুলে নিলেই আমরা শুরুতেই পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সিম্ফনির কাছ থেকে। তারপরে থাকছে একটি সফট সিলিকনের ব্যাকপার্ট, যেটা আপনার সেটকে ধুলে ময়লা থেকে রক্ষা করবে। এটা আসলেই একটি ভালো বিষয়। একটি ফোন যখন বাজারে লঞ্চ করে সাথে সাথেই কিন্তু কোনো ব্যাক কাভার পাই না আমরা সচরাচর। তো সেক্ষেত্রে এই কাভারটি দিয়ে আমরা প্রাথমিক সুরক্ষা দিতে পারবো ফোনকে। তারপরে থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার। তারপরে থাকছে একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল। তারপরে থাকছে একটি ইয়ারফোন, যেটার কোয়ালিটি বেশ ভালোই ছিল, এটাতে আপনারা কথাও বলতে পারবেন। সবশেষে আমরা পাচ্ছি একটি সিম ইজেক্টর। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ফোনটির গেট আপ। এটি একটি 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সেট হলেও দুর্দান্ত স্লিক ফোনটি বলা যায়। দেখতে পাচ্ছেন এটার পিছনের কালার, এটা হচ্ছে আমরা পেয়েছি গ্রিন ইন কালার। এটা গ্রিন কালারের ইফেক্টিভ একটি কালার, যেটা উপরের দিকে লাইট কালার এবং নিচের দিকে ডিপ কালার পাচ্ছি আমরা। তো এটাতে ক্যামেরার অবস্থান দেখতে পাচ্ছেন, একটি ক্যামেরা দেওয়া হয়েছে পেছনে, যেটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা ক্যামেরা বাম্প এবং এর সাথে থাকছে একটি ফ্ল্যাশের অবস্থান। একটু নিচে আসলেই আপনারা দেখে নিতে পাচ্ছেন যে একটি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে এবং একটু নিচে আসলেই দেখতে পাচ্ছেন যে এই ফোনটির মডেল অ্যাটম লেখা আছে এবং সিম্ফনির একটি স্টিকার লেখা দেওয়া আছে এখানে, মেড ইন বাংলাদেশ। এখন কিন্তু বাংলাদেশেই সেটিং হচ্ছে ফোনগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন সিম্ফনির লোগো, ঠিক তার নিচেই দেখতে পাচ্ছেন যে স্পিকারের অবস্থান। এখন কিন্তু স্পিকারের অবস্থানগুলো নিচে থাকলে এটা সুবিধাজনক হয়। তো আমরা নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং এমআইসি থাকছে। আর এটার ডান সাইডে থাকছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। আর এটার বাম সাইডে তেমন কিছু থাকছে না, শুধুমাত্র থাকছে হচ্ছে সিম কার্ডের অবস্থানগুলো। টপে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে একটি 3.5mm অডিও জ্যাক থাকছে। আর এটাতে দেখতে পাচ্ছেন ওয়াটার ড্রপ নস এবং এটার ফ্রন্টে যে কাগজটি লাগানো আছে এখানে কিন্তু দেওয়া হয়েছে এটাতে কি কি থাকছে। 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সাথে 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং 6.22 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 2 জিবি র্যামের সাথে 32 জিবি ফোন স্টোরেজ, ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড্রয়েড 10 রান করছে, 4G এনেবল এবং 1.8 গিগাহার্টসের কোয়াড কোর প্রসেসর। তো প্রসেসর সম্পর্কে যদি একটু বলতে চাই তো এই বাজেটের মধ্যে কিন্তু অক্টা কোর প্রসেসর হয়ে যেত এবং এখানে কিন্তু ওটিজির কোনো কমিউনিকেশন নেই। আমরা এটি দেখে নেব। তো আমরা ফোনটি চালু করে নেব। তো এই ফাঁকে একটি কথা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই যে এই ফোনটি বাজেট করা হয়েছে ৭,২৯০ টাকা। অবশ্য বাজেট হিসাবে বিবেচনা করলে এর কনফিগারেশন বেশ ভালোই লাগছে আমার। তারপরেও দেখতে পাচ্ছেন এটার বেজেল এবং চিনের পরিমাণ, নিচের দিকে বেশ ফাঁকা জায়গা রাখা হয়েছে। আসলে এত বড় ফাঁকা জায়গার কোনো প্রয়োজন ছিল বলে মনে করি না। আর এর সাইডের যে বেজেলগুলো এবং উপরে যে বেজেল দেখতে পাচ্ছেন এগুলো বেশ বড় বড়ই ছিল এবং ডিসপ্লের সাইজ আমি আগেও বলেছি 6.22 ইঞ্চি। তো আমরা এই ফোনটি সেটআপ প্রক্রিয়াটা সম্পন্ন করে নিচ্ছি।
তো ফোনটি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটার ইউজার ইন্টারফেস অ্যান্ড্রয়েড 10-এ রান করছে এই ফোনটি, এবং খুব বেশি ফাংশন এখানে দেওয়া হয়নি, এবং এই সেটটি বেশ কুশার মনে হচ্ছিল। এবং এটাতে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আসলে বিস্তারিত ক্যামেরা রিভিউ আমি করতে চাচ্ছি না, শর্টে আপনাদের দেখাতে চাচ্ছি যে আসলে কি কি ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে। অবশ্যই 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে, এটার পিকচার কোয়ালিটি বেশ ভালোই হবে। এবং আমরা একটি ছবি এখানে দেখতে পাচ্ছি, এটার রেয়ার ক্যামেরাতে উঠানো। দেখতে পাচ্ছেন বেশ ডিটেলস আমরা এখানে লক্ষ্য করছি। 13 মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে এর ক্যামেরাকে বেশ ভালোই লাগছে। এবং এখানে কি কি ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন যে এখানে ফটো, ভিডিও এবং এখানে ট্রান্সলেটের একটা আলাদা অপশন দেওয়া হয়েছে। এটা কিন্তু একটু ভালোই বিষয়, এটা একটু নতুন ফিচার। এবং বিভিন্ন এখানে আমরা লেখাকে এই ট্রান্সলেট করতে পারি, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি কোথাও যদি ইংরেজি লেখা থাকে এবং এটাতে সেট আপ করা থাকে সেভাবে, তাহলে কিন্তু বাংলা শো করবে। এটা কিন্তু আসলে নতুন একটি ফিচার। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সেট আপের একটি অপশন দেখতে পাচ্ছেন এবং এখানে ট্রান্সলেটের অপশনটি দেখতে পাচ্ছেন। অনেকের প্রয়োজন হয় কানেক্টেড থাকা লাগবে ইন্টারনেটের সাথে, তাহলে আপনারা যে কোনো পিকচার থেকে আসলে এটা কি ভাষা এটা আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন। এটি একটি বাড়তি সুবিধা। প্রোটেক্ট মোডে ছবি তোলার সুবিধা থাকছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিউটোরিয়ালটা বেশ ভালোই ছিল। দেখতে পাচ্ছেন যে ডিএসএলআর মোড যেটা বলে থাকি আমরা, তো প্রোটেক্ট শট নিতে পারবেন এই ফোনটির মাধ্যমে আপনারা। তো এই ছিল ক্যামেরা ফিচার। এর ফ্রন্ট ক্যামেরাতে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এটা বুঝতেই পারছেন কেমন হবে এটার 5 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে এটার ক্যামেরা সেটিং আছে, তো আমরা মোটামুটি বুঝলাম। এখানে প্রোটেক্ট ভিডিও এবং ফটো এবং এখানে ট্রান্সলেটের নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে। এই ছিল এটার ক্যামেরা ফিচার। আমরা যদি অন্যান্য কিছু বিষয় দেখে নিই, এখানে এর মধ্যে আসলে আমরা আরও বিষয় অ্যান্ড্রয়েড 10 এখানে সাপোর্ট করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 1.8 গিগাহার্টসের কোয়াড কোর প্রসেসর, 4000 mAh ব্যাটারি এবং জিপিইউ হিসাবে IMG GE8300 ইউজ করা হয়েছে অ্যাট রেট 550 মেগাহার্টসের। এবং এখানে ইন্টারনাল স্টোরেজ যে 32 জিবি দেওয়া হয়েছে, এর মধ্যে আপনারা 26 জিবি পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং 2 জিবি র্যামে চলবে এই ফোনটি। মোটামুটি ফ্রি ফায়ারের যে আগের ভার্সনটি, এটা মোটামুটি ভালোভাবেই চলে যাবে। এখন নিউয়েস্ট ভার্সন আসলে দিন যাচ্ছে এবং এই ভার্সনে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটার নোটিফিকেশন প্যানেলে আরও নোটিফিকেশন বিষয়ক বিভিন্ন তথ্য আমরা পেয়ে যাচ্ছি। ডিসপ্লেতে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাবো কী কী অপশন দেওয়া হয়েছে। যে ব্লু লাইট ফিল্টার অপশনটি দেওয়া হয়েছে, অ্যাপটিটিভ ব্রাইটনেস সাপোর্ট করছে এই ফোনটিতে এবং ডার্ক থিমস সাপোর্ট করছে, যার মাধ্যমে আপনারা সেটিং সবই ব্ল্যাক করে নিতে পারবেন। এটি একটি ভালো বিষয়। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কালার গেন বিভিন্ন অপশন সাপোর্ট করছে এখানে। তো আসলে এগুলো বিস্তারিত দেখাতে চাচ্ছি না। আমরা নোটিফিকেশন প্যানেলে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই, ব্লুটুথ এবং হটস্পট এগুলো সবই কমন হয়ে থাকে। এবং নাইট লাইট এখানে থেকে আপনারা চেঞ্জ করতে পারছেন। ডার্ক থিমস এবং ওয়ান হ্যান্ড ইউজেবিলিটি এখানেই করে নিতে পারছেন আপনারা। তো এই ছিল এই ফোনটির যে ফিচারগুলো আছে মোটামুটি। এবং এখানে দেখতে পাচ্ছেন যেগুলো প্রিলোডেড অ্যাপস থাকে, ফাইলস, এটা সচরাচর যেটা গো এডিশনে যেগুলো দিয়ে থাকে সেগুলোই দেওয়া হয়েছে। তো এই ফোনটি যেহেতু একেবারেই নতুন, আমরা গ্রিন কালার পাচ্ছি, এটার ব্লু কালার ভেরিয়েন্ট আছে। আমি বলতে চাই এই ফোনটি বাজেট অনুযায়ী বেশ ভালোই ছিল, যেহেতু 7300 টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। এবং 2 জিবি র্যাম থাকছে যেহেতু, এবং নচ ডিসপ্লে সেট হচ্ছে। এবং এর সাথে যে কম্পিটিশনের সেটগুলো আছে, সিম্ফনি মোটামুটি ব্র্যান্ড বলা যায়, যদিও আস্তে আস্তে সিম্ফনি মার্কেট হারাচ্ছে, তারপরেও বলা যায় এই প্রাইস অনুযায়ী ফোনটি ভালোই হবে। তো এই ফোনটির আর কি বিষয় আপনারা জানতে চান সেগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।